আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আজকে 18 জানুয়ারি 2019 শুক্রবার। তো 2019 সালের তৃতীয় সপ্তাহের এই ভিডিওটি আজকে আমরা চাকরির ডাক নিয়ে আলোচনা করব। এই সপ্তাহের যত রকমের নতুন চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওটি। তো চাকরির ডাক আমরা সাধারণত জানি যে মোটামুটি এরা বিশ্বস্ত ভুয়া সার্কুলারগুলো দেয় না। তারপর অবশ্যই সতর্কতার সহিত যে সমস্ত চাকরিতে আবেদন করবেন সেগুলো একটু কেয়ারফুলি বিস্তারিত জেনে তারপরে আবেদন করবেন। তো তাহলে চাকরির ডাক নিয়ে আজকের ভিডিওটি। চাকরির ডাকে 4টা পেজ থাকে, প্রত্যেকটা ইনফরমেশন আমরা প্রত্যেকটা পেজের ইনফরমেশন নিয়ে এখানে আলোচনা করব এবং প্রয়োজনীয় যত রকমের তথ্য আপনার প্রয়োজন হবে সমস্ত তথ্যগুলি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করলে সেখানে পেয়ে যাবেন। এবং কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন বা পার্সোনাল নক করতে পারেন। তো তাহলে চলুন চাকরির ডাক শুরু করি। চাকরির ডাকের প্রথম পেজ থেকে আজকে প্রথম পেজের যে প্রথম চাকরির সার্কুলার আছে সেখান থেকে শুরু করছি। তাহলে প্রথম যে চাকরিটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, যেখানে পদ সংখ্যা বলছে 111। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এটার বাকি অংশে দেওয়া আছে 3 নম্বর পৃষ্ঠায়। তারপরে চাকরিটা হচ্ছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। তো এখানে পদ সংখ্যা বলছে 33। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটার আরও কিছু ইনফরমেশন দেখার জন্য 2 নম্বর পৃষ্ঠা যেতে হবে। তারপরে চাকরিটা হচ্ছে বিআর পাওয়ার জেন। তো এখানেও লোক নিয়োগ করা হবে 26 জন, পদ সংখ্যা বলছে। তো এটার বাকি অংশ দেখার জন্য 3 নম্বর পৃষ্ঠা যেতে হবে। তারপরে একটা হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। তো এখানেও লোক নিয়োগ করা হবে, এখানে ইনফরমেশন কিছু দেওয়া আছে, এটার বাকি অংশ দেওয়া আছে 2 নম্বর পৃষ্ঠায়। তো তারপরে একটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, এখানেও লোক নিয়োগ করা হবে, পদ সংখ্যা 58। তো এখানে ইনফরমেশন দেওয়া আছে, এখানে আরও কিছু ইনফরমেশন দেখার জন্য 3 নম্বর পৃষ্ঠায় যেতে হবে। তারপরে একটা হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, যেখানে লোক নিয়োগ করা হবে, পদ সংখ্যা বলছে 18 জন। তো এইখানে বিশদভাবে দেওয়া আছে, এখানে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, কী কী ইনফরমেশন কী করতে হবে, রিকোয়ারমেন্টগুলো সবই দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে ইনফরমেশনগুলো আরও কিছু ইনফরমেশন সংগ্রহ করতে পারেন। এটা সূত্র দেওয়া আছে, নিউজ পৃষ্ঠা নম্বর 4, তারিখ হচ্ছে 10/1/2019। তারপর একটা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট। তো এখানে উল্লেখ করা হবে, এটার ইনফরমেশন এখানে দেওয়া আছে কিছু, আরও ইনফরমেশন দেখার জন্য 2 নম্বর পৃষ্ঠা চেক করতে হবে। তারপরে একটা হচ্ছে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি। তো এখানে লোক নিয়োগ করা হবে, আমরা দেখতে পাচ্ছি ছোট্ট করে সার্কুলার দেওয়া আছে, কিন্তু সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটার সূত্র দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন 11/1/2019 পৃষ্ঠা নম্বর 9। তো তারপরে একটা হচ্ছে মংলা কাস্টম হাউস, এখানে লোক নিয়োগ করা হবে 34 জন। তো ইনফরমেশন এখানে কিছু দেওয়া আছে, আরও কিছু ইনফরমেশন দেখার জন্য 2 নম্বর পৃষ্ঠা চেক করতে হবে। তারপরে একটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের চাকরি। তো এখানেও লোক নিয়োগ করবো, আমরা দেখতে পাচ্ছি 44 জন। তো এখানে ইনফরমেশন কিছু দেওয়া আছে, বাকি অংশ দেখার জন্য 3 নম্বর পৃষ্ঠা যেতে হবে। তারপরে একটা হচ্ছে আকিস গ্রুপের চাকরি। তো আকিস গ্রুপের লোক নিয়োগ করা হবে, ইনফরমেশন সবই এখানে দেওয়া আছে, সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটা সূত্র দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন 16/1/2019 পৃষ্ঠা নম্বর 7। তো তারপরে একটা হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, যেখানে পদ সংখ্যা বলছে 53। তো এখানে ইনফরমেশন কিছু দেওয়া আছে, এটার আরও কিছু ইনফরমেশন দেখার জন্য 2 নম্বর পৃষ্ঠা যেতে হবে। তারপরে একটা হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যেখানে পদ সংখ্যা বলছে 396। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটার আরও কিছু ইনফরমেশন দেখার জন্য ফুল ইনফরমেশন দেখার জন্য 2 নম্বর পৃষ্ঠা যেতে হবে। তারপরে একটা হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড, এখানেও লোক নিয়োগ করা হবে, পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 4। তো ইনফরমেশন কিছু দেওয়া আছে, আরও কিছু ইনফরমেশন দেখার জন্য 2 নম্বর পৃষ্ঠা চেক করতে হবে। তারপরে চাকরি এবং প্রথম পেজের শেষ চাকরিটি হচ্ছে ব্রাক। তো এখানেও লোক নিয়োগ করা হবে, ইনফরমেশন সবই দেওয়া আছে, তো একটু কেয়ারফুলি আবেদন করবেন। এটার সূত্রও কিন্তু দেওয়া আছে। চাকরি বাকরি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম আলোর চাকরি বাকরি পৃষ্ঠা নম্বর 7, তারিখ হচ্ছে 11/1/2019। তো চাকরিটাকে প্রথম পেজ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এখন আমরা চাকরিটাকে শেষের পেজে চলে যাব, কারণ শেষের পেজে কিন্তু চাকরির সার্কুলারগুলো বেশি দেওয়া থাকে। তারপর আমরা দ্বিতীয় এবং তৃতীয় পেজেও কী কী সার্কুলার আছে সেগুলো দেখব। চাকরিটাকে শেষের পেজে আমরা চলে আসছি। শেষের পেজের প্রথম যে চাকরিটা সেটা হচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, এখানে পদ সংখ্যা বলছে 18 জন। তো এটার বাকি অংশ দেখার জন্য আমাদের 3 নম্বর পৃষ্ঠা চেক করতে হবে। তারপরে একটা হচ্ছে হালি শহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো এখানেও লোক নিয়োগ করা হবে, এটার আরও কিছু ইনফরমেশন বাকি ইনফরমেশন দেখার জন্য 3 নম্বর পৃষ্ঠা দেখতে হবে। তারপরে একটা হচ্ছে ব্যাংক এশিয়ায় চাকরি। তো ব্যাংক এশিয়ায় লোক নিয়োগ করা হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইনফরমেশন সবই দেওয়া আছে, এটার সূত্র দেওয়া আছে ডেইলি স্টার 15/1/2019 পৃষ্ঠা নম্বর 3। তো তারপরে একটা হচ্ছে পরিবার পরিকল্পনা, যেটা এটার হচ্ছে বান্দরবনে পরিবার পরিকল্পনায় লোক নিয়োগ করা হবে, এটার
পদ সংখ্যা বলছে 12। তো এখানে ইনফরমেশন সবই দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। একটা সূত্র দেওয়া আছে, ভোরের কাগজ 16/1/2019 পৃষ্ঠা নম্বর 7। তারপরে একটা হচ্ছে ইবনে সিনা ট্রাস্ট, তো এখানেও লোক নিয়োগ করা হবে, এটা সূত্র দেওয়া আছে, প্রথম আলো 13/1/2019 পৃষ্ঠা নম্বর 17। দেন ব্রাকে আর একটা চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তো এটার সূত্র দেওয়া আছে, প্রথম আলো 14/1/2019 পৃষ্ঠা নম্বর 17। তারপরে একটা হচ্ছে প্রাইম ব্যাংকের চাকরি, প্রাইম ব্যাংক লোক নিয়োগ করা হবে, এখানে ইনফরমেশন দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো এটার সূত্র হচ্ছে ওয়েবসাইট, প্রাইম ব্যাংকের যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা গুগলে যদি প্রাইম ব্যাংক লিখে সার্চ দিই তাহলে কিন্তু প্রাইম ব্যাংকের ওয়েবসাইটটা পেয়ে যাবো। তো প্রাইম ব্যাংক সার্কুলারটা প্রকাশ করা হয়েছে 16/1/2019। তো তারপরে একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, তো এইখানেও লোক নিয়োগ করা হবে, পদ সংখ্যা বলছে 25। তো ইনফরমেশন সবই এখানে দেওয়া আছে এবং এটার বাকি অংশে দেওয়া আছে 2 নম্বর পৃষ্ঠায়। তারপর একটা হচ্ছে আবুল খায়ের টোবাকো, তো এখানেও লোক নিয়োগ করা হবে, এখানে ইনফরমেশন সবই দেওয়া আছে, সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, বাংলাদেশ প্রতিদিন 13/1/2019 পৃষ্ঠা নম্বর 7। তারপর একটা হচ্ছে রাজু খতোরা মডেল কলেজ, এখানেও লোক নিয়োগ করা হবে, পদ সংখ্যা 18। তো এটার ইনফরমেশন সবই দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, ইত্তেফাক 15/1/2019 পৃষ্ঠা নম্বর 7। তারপরে একটা হচ্ছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, এখানেও লোক নিয়োগ করা হবে, পদ সংখ্যা দেখতে পাচ্ছি 3। ইনফরমেশন সবই দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, আমাদের সময় 15/1/2019 পৃষ্ঠা নম্বর 7। তারপরে একটা হচ্ছে পরিকল্পনা কার্যালয় সিলেট, তো এখানেও লোক নিয়োগ করা হবে, এখানে পদ সংখ্যা বলছে 55। তো এখানে ইনফরমেশন দেওয়া আছে, এটার আরও কিছু ইনফরমেশন, বাকি ইনফরমেশন দেখার জন্য 2 নম্বর পৃষ্ঠা দেখতে হবে। তারপরে একটা হচ্ছে হামদার্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, তো এখানেও লোক নিয়োগ করা হবে, আমরা দেখতে পাচ্ছি এটার সূত্র দেওয়া আছে, প্রথম আলো 11/1/2019 চাকরি বাকরি পৃষ্ঠা নম্বর 7। তারপর একটা হচ্ছে ACI সিড, তো এখানেও লোক নিয়োগ করা হবে, এটার ইনফরমেশন সবই দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, বাংলাদেশ প্রতিদিন 11/1/2019 পৃষ্ঠা নম্বর 7। তো তারপর একটা হচ্ছে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল, তো এখানেও লোক নিয়োগ করা হবে, ইনফরমেশন সবই দেওয়া আছে, একটা একটা করে দেখতে পাচ্ছি, অনেকগুলো পদ দেওয়া আছে, একটু দেখে নেবেন। একটা সূত্র দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট 12/1/2019 পৃষ্ঠা নম্বর 3। তো তারপর একটা হচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, তো এখানেও লোক নিয়োগ করা হবে, আমরা দেখতে পাচ্ছি, অভিজ্ঞতা লাগবে, কী কী ইনফরমেশন সবই দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, বাংলাদেশ প্রতিদিন 11/1/2019 পৃষ্ঠা নম্বর 7। তারপর একটা হচ্ছে পরিবার পরিকল্পনা কার্যালয় হবিগঞ্জ, যেখানে পদ সংখ্যা বলছে 88। তো ইনফরমেশন সবই দেওয়া আছে, এটার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নেই, এখানে ইনফরমেশন সবই দেওয়া আছে, তো একটু দেখে নেবেন। এটার বাকি অংশ আরও কিছু ইনফরমেশন দেখার জন্য 2 নম্বর পৃষ্ঠা দেখতে হবে। তো এটা ছিল চাকরির ডাকের শেষের পেজে চাকরি সার্কুলার। এখন আমরা দেখবো যে দ্বিতীয় পেজে এবং তৃতীয় পেজে কী কী সার্কুলার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে চাকরির ডাকে 2 নম্বর পৃষ্ঠায় অল্প কিছু চাকরির সার্কুলার দেওয়া আছে, কিন্তু এখানে আবশ্যক দিয়ে আমরা এখানে বাম পাশে যেটা দেখতে পাচ্ছি, আবশ্যক দিয়ে 2টা কলামে দেখতে পাচ্ছি, অনেকগুলো বেশ কিছু এখানে নিয়োগ প্রকাশ করা হয়েছে ছোট্ট ছোট্ট করে, দেখেন দেখতেই পাচ্ছেন, আবশ্যক দিয়ে সিলেটে নিয়োগ, নোয়াখালীতে আবশ্যক, সিলেটে আবশ্যক, নোয়াখালীতে আবশ্যক, বাগেরহাটে আবশ্যক, সিলেটে আবারও দেখতে পাচ্ছি আবশ্যক। এখানে কিন্তু সময় দেওয়া আছে, সূত্র দেওয়া আছে এবং কি কি করতে হবে ইনফরমেশন দেওয়া আছে, একটু দেখে নেবেন। রংপুরে আবশ্যক, চাঁদপুরে আবশ্যক, কিশোরগঞ্জে আবশ্যক, টাঙ্গাইল আবশ্যক, কুমিল্লা আবশ্যক। তো আমি জাস্ট এখানে এইগুলো নামগুলো বলে দিলাম, ইনফরমেশনটা আপনি এখান থেকে একটু দেখে নেবেন এবং কেয়ারফুলি যদি আবেদন করেন সেক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। তো ইনফরমেশন এখান থেকে দেখতে পাচ্ছি, শেষে দেওয়া আছে চট্টগ্রামে আবশ্যক, পাবনায় আবশ্যক, তো এগুলো একটু দেখে নেবেন। তো তারপরে আরেকটা যেই নেক্সট চাকরি সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তো এখানেও কিন্তু লোক নিয়োগ করা হবে, এখানে ইনফরমেশন সবই দেওয়া আছে, এটার সূত্র দেওয়া আছে, সূত্র হচ্ছে সমকাল 13/1/2019 পৃষ্ঠা নম্বর 7। তো তারপর এবং 2 নম্বর পৃষ্ঠার শেষের যে চাকরির সার্কুলারটা সেটা হচ্ছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি ইনফরমেশন এখানে চেয়েছে, আমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আপনার জরুরি নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলার দেওয়া হয়েছে এটা একটু কেয়ারফুল থাকবেন এই সমস্ত চাকরির ক্ষেত্রে, কারণ এখানে কিছু কিছু ভুয়া সার্কুলার দিয়ে থাকে, এটা ভুয়া বলছি না, কিন্তু এরকম কিছু কিছু ভুয়া এরকম থাকে, সেক্ষেত্রে এগুলো একটু কেয়ারফুল থাকবেন। তো তারপরে এই ছিল 2 নম্বর পৃষ্ঠায়, এবং আরও যে ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পৃষ্ঠায়, এগুলো কিন্তু ফার্স্ট পেজ এবং 4th পেজের যে সার্কুলারগুলো দেখছি সেগুলোর বাকি অংশগুলো এখানে দেওয়া আছে, তো এগুলোও দেখে নেবেন। তো এই ছিল চাকরির ডাকের 2 নম্বর পৃষ্ঠা। এখন আমরা 3 নম্বর পৃষ্ঠায় অল্প কিছু চাকরির সার্কুলার আছে সেগুলো এখন দেখছি। তো এখানে আমরা চাকরির ডাকের 3 নম্বর পৃষ্ঠায় প্রথম চাকরির সার্কুলার যেটা সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা কেন্দ্র, এখানে লোক নিয়োগ করা হবে, ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, কোথায় আমাদের চিঠিটা আবেদন পাঠাতে হবে, এটার কিন্তু সূত্র দেওয়া আছে, সূত্র হচ্ছে দিন 14/1/2019
2019 পৃষ্ঠা নম্বর 4। তো তারপরে আমাদের এখানে উপরে ডান পাশে আবশ্যক দিয়ে বেশ কিছু সার্কুলার দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আবশ্যক দিয়ে গোপালগঞ্জে আবশ্যক, জয়পুরহাটে আবশ্যক, লক্ষ্মীপুরে আবশ্যক। তো এগুলো একটু দেখে নেবেন, আমি এগুলো বলছি না। সবার শেষের কলামে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আবশ্যক, এবং সর্বশেষ এই পেজ এবং চাকরির ডাকের টোটালি যে সর্বশেষ সেটা হচ্ছে ঝিনাইদহ আবশ্যক। তো ইনফরমেশন এগুলো সবই দেখে নেবেন। তো এর সাথে আমাদের চাকরির ডাকের সমাপ্তি ঘটলো। তো চাকরির ডাকে আজকে আমরা এখানে বেশ কিছু নতুন নতুন সার্কুলার দেখতে পেয়েছি। তো আমি আবারও বলছি, চাকরির ডাকে কিন্তু 4টা পেজ থাকে। আমি কিন্তু প্রথম পেজ নিয়ে আলোচনা করছি প্রথমে, তারপরে 4th পেজ মানে শেষের পেজ নিয়ে আলোচনা করছি, কারণ এই 2টা পেজে চাকরির সার্কুলারগুলো বেশি দেওয়া থাকে। দ্বিতীয় এবং তৃতীয় পেজে কিন্তু অল্প কিছু সার্কুলার, আমরা এখানে 2-3টা সার্কুলার পেয়েছি এবং আবশ্যক দিয়ে বেশ কিছু এখানে সার্কুলার দেখতে পেয়েছি। তো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার পেজটা বেসিক্যালি ব্যবহার করা হয়েছে আমাদের প্রথম এবং শেষের পেজে চাকরির বাকি অংশগুলো দিয়ে। তো সেজন্য 4টা পেজই গুরুত্বপূর্ণ, কারণ 4টা পেজেই আমাদের ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করতে হবে। তো এই পেজগুলোর ইনফরমেশন কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেখান থেকেই এগুলো সংগ্রহ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি বুঝতে পারছেন, কোনো রকম কোশ্চেন নাই। যদি তারপর থাকে অবশ্যই জানাবেন, কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর এরকম রিলেটেড ভিডিও আরও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখলাম, এখানেই আল্লাহ হাফেজ।